নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক 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 ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার ছেলের স্কুল এপিএস ব্যারাকপুর, তো ওর অ্যানুয়াল ফাংশন ডে যেটা হয়ে থাকে, তো সেটাই ছিল। তো ভাবছি চলুন, আমি সেখানে গেছি, বাচ্চাদের প্রিপারেশন করাচ্ছে, সমস্ত রেডি করাচ্ছে। তো ভাবছি চট করে এই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের স্কুলের প্রোগ্রাম কেমন হয় বা কিভাবে তার প্রস্তুতি নেওয়া হয়, তার কিছু ছবি বা তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমার করা। আর এটা দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম, যেটা আমাদের হচ্ছে ব্যারাকপুর স্টেশন, চিড়িয়া মোড়, সুকান্ত সদন, ওখানেই হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন পিছনে যত সিট আছে কিছুক্ষণের মধ্যে পুরো সিট ব্লক হয়ে যাবে এবং বসার জায়গায় থাকবে না। আমি অবশ্য অনেকটা আগেই চলে এসেছিলাম, যাতে আমার পিকচার বাগেরা ফটোজ নিতে সুবিধা হয়, সেই কারণে আমি সামনে বসেছিলাম। এবং দেখতে পাচ্ছেন অলরেডি এখনও কিন্তু প্রোগ্রামটা শুরু হয়নি, তো জাস্ট শুরু হবে। আমি তার আগেই কিছু ফটোজ বাগেরা নিয়ে নিচ্ছি। আমার মনার আমি চলে এসেছি, তো ভাবছি চলুন আপনারা হচ্ছে আমার পরিবারের সদস্য, আপনাদের সাথে শেয়ার করাটা আমার সব বরাবরের জন্য ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করব এটাও আমার নিজেরও ভালো লাগছে। তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি, লাইট জ্বলছে হলে, কারণ প্রোগ্রাম যখন স্টার্টিং হবে সবই লাইট অফ হয়ে যাবে, তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আমার বড় ছেলে যেহেতু গান করছে, এটাতেই আছে ফার্স্টে, একদম ওয়েলকাম সঙ্গেই আছে। তো এত বাচ্চার মধ্যে তো আমি দেখাতে পারবো না, কারণ প্রত্যেকটা বাচ্চার তার হচ্ছে মেকআপ হয়েছে, তার ড্রেসিং হয়েছে, নানান রকম একই রকমের পোশাক আশাক পরেছে, তো তার কারণে একটু অসুবিধা বোঝানো। তো বসে বসে যতটা পারি ততটাই আপনার সাথে শেয়ার করেছি, এবং বাকি আরও অনেক কিছু শেয়ার করব, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেই না, একদমই ভুলবেন না। কারণ ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একদম উপরে মাইক্রোফোনের উপরে আমার বসে আছে, তো যে বললাম একই রকম, যেহেতু পোশাক আশাক দেখতেও কিছুটা একরকম, তো যার কারণে হচ্ছে আপনাদের হয়তো বোঝাতে পারছি না। যাই হোক, পুরোটাই আপনাদের দেখাবো এবং শোনাবো। অ্যাকচুয়ালি একসাথে ভিডিওগুলো করলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, যার কারণে ভাবছি আপনাদের সাথে ছোট ছোট ভিডিও করে পুরোটা আপনাদের সাথে পুরো ডিটেলস আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, যেমনটি বলেছিলাম, আস্তে আস্তে পুরো হলটা ভরে যাচ্ছে, তো সবাই আসছে, সবাই বসছে। তো আপনাদের আবারও বলছি, আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার জন্য বা আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই কিছু করতে পারবো, বা আরও অনেক অনেক ভালো কাজ করার উৎসাহ বাড়বে। দেখতে পেয়েছেন আপনারা পুরো স্টেজে কোথায় কে বসবে পুরোটা ওদের কমপ্লিট করা হয়ে গেছে, বা বাচ্চাদের বোঝানো হয়ে গেছে। তো ওদের ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যাচ্ছে, কারণ ওদের একটু পরে শুরু হবে, এবং ওদের গানটাও আমি আপনাদের শোনাবো অবশ্যই। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখেছেন প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর এবং কত ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। তো আমি গানটা আপনাদের অবশ্যই শোনাবো। গানটা শুনে, আর অবশ্যই স্কুলের যে প্রোগ্রামের প্রত্যেকটা বাচ্চারা পার্টিসিপেট করেছে, তাদের প্রিপারেশন কেমন ছিল, বা তাদের ড্রেস আপ কেমন ছিল, প্রচুর লাইট মেকআপের মধ্যে দিয়েও প্রত্যেকটা বাচ্চা, আমার বাচ্চা একা নয়, প্রত্যেকটা বাচ্চা, কারণ আমার ছোট ছেলেও পার্টিসিপেট করেছে, তারটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা হচ্ছে বড় ছেলে, তো পার্ট টু পার্ট করলে, কারণ ভিডিওতে এত লম্বা হতে পারে, এত লম্বা হয়ে যেতে পারে, সেটা আমার পক্ষেও পসিবল না, ব্লগিং করা বা আপনাদের সাথে শেয়ার করা এত লং ভিডিও সম্ভবই হয় না। আর এতটা সময় নিয়েও কেউ কখনো ভিডিও দেখে না। যতটা আমি পেরেছি আমার তরফ থেকে আপনাদের সাথে শেয়ার করা, ততটাই করেছি। এবং নেক্সট যে পার্টগুলো আসবে সেইগুলোর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করে থাকবেন। আমি চেষ্টা করব আরও বেস্ট বা আরও বেটার ভিডিও কোয়ালিটি এবং আরও বেটার আপনাদের সাথে ভালো ভালো যে পারফরমেন্স বাচ্চারা করেছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। প্রত্যেক বছরই আমাদের এটা হয়, এটা আমাদের অ্যানুয়াল ফাংশন ডে, আপনারা বুঝতে পারছেন। তো অ্যাকচুয়ালি এতগুলো বাচ্চার সামলানো তো সত্যি একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো তাদেরকে দাঁড় করানো, তাদেরকে প্রত্যেকটা জিনিস বোঝানো, কারণ এখানে আমাদের প্রচুর গেস্ট এসছে, সিও অফিসার, হাই কমান্ডার ইত্যাদি যেটা হয়ে থাকে। তো আমাদের সেভাবে প্রত্যেকটা গেস্ট যতক্ষণ এখানে উপস্থিত না হন ততক্ষণ আমাদের প্রোগ্রাম শুরু হয় না। তো চলুন, বাচ্চারা কেমন কি গান করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কিন্তু বলতে ভুলবেন না যে বাচ্চাগুলো এত কষ্ট করে এত দিন ধরে প্রিপারেশান করছে এই প্রোগ্রামের জন্য,
তো কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন। এবং বাচ্চারা কি হয়, ওদেরকে ভালো কিছু করতে দেখলে আমরা মা হিসাবে আমাদেরও খুব ভালো লাগে এবং নিজেরও খুব প্রাউড ফিল হচ্ছিল যে এমন একটা মঞ্চে এসে সে গান করছে। এবং সত্যিই খুব ভালো লাগছিল। সে মানে ভালো লাগাটা ঠিক বোঝানো যায় না। আপনারা যদি কোনো, আপনাদের সন্তানরাও যদি কোনো ভালো কাজ করে, অবশ্যই আপনাদের মতো এই ভালো লাগাটা বা এই একটা বেশ আনন্দটা, এই সত্যি একটা আলাদা আনন্দ বা একটা আলাদা খুশি বোধ কাজ করে, তাই না? তো যাই হোক, আগামী দিনে আমার তরফ থেকে প্রত্যেকটা বাচ্চাকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা বা স্নেহ, যাতে এরা প্রত্যেক বছর এভাবেই ভালো ভালো পার্টিসিপেট করতে পারে। এবং পড়াশুনোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাচ্চা, পড়াশুনোর সঙ্গে সঙ্গে আমি চাই প্রতিটা বাচ্চা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে যোগদান করতে পারে, কারণ এদেরও তো জানা দরকার, তাই না? পড়াশুনোর বাইরের পৃথিবীটা, জগৎটা। তো আমার মনে হয় মানে এর থেকে ভালো আর কিছু নেই। বাচ্চারা পড়াশুনো করছে, পড়াশুনো বাদ দিয়ে এত ট্যালেন্ট, প্রত্যেকটা বাচ্চার এত এত ট্যালেন্ট। এখনকার জেনারেশনে বাচ্চাদের সত্যি বলছি প্রচুর ট্যালেন্ট থাকে। তো যাই হোক, হ্যাঁ, চলুন তাহলে ওদের যে গানটা শুরু হচ্ছে সে গানটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন গানটা শুনবেন।
বাবা ক্লাপিং ক্লাপিং। चलो निरंतर सीधे चल सीधे चल सीधे चल मुसाफिर था जाने दे तुम आंगन में आने दे सीधे चल सीधे चल सीधे चल तलवों के नीचे है ठंडी सी एक ठंडी कहती है आजा दौड़ेंगे यादों के बक्सों में जिंदा सी खुशबू है कहती है सब पीछे छोड़ेंगे उंगलियों से कल की रेत बहने दे आज और रवि में खुद को रहने दे कहता ये पल खुद से निकल सीधे चल सीधे चल सीधे चल सीधे चल ক্লাপিং ক্লাপিং। আর একটা আছে।